বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আরেকটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি, আলু পটলের কালিয়া। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি আলু আর পটল আগের থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবারে কড়াইয়ে তেল নিয়ে তার মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। নুন আর হলুদ দেওয়ার ফলে আলুগুলোর কালার সুন্দর হবে, আর নুন দেওয়ার ফলে আলুগুলো ভাজতে ভাজতেই বেশ কিছুটা নরম হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পর আমি সমস্ত আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি অন্য পাত্রে। বা সেই একই তেলে আবার সামান্য নুন হলুদ দিয়ে পটলগুলোকে আমি ছেড়ে দেবো। আর পটলগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে মশলাটা আমরা দেখে নিই। আমি এই তরকারির জন্য নিয়েছি সামান্য বাদাম, মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা আর জিরে, সমস্তগুলো আমি বেটে নিয়েছি। বেটে এগুলোকে আমি একটা বাটির মধ্যে মিশিয়ে নেব। আমি বাটা মশলাই প্রেফার করি, তোমরা চাইলে গুঁড়ো মশলা ইউজ করতে পারো, কাঁচা লঙ্কার বদলে তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। এইবারে এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবারে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। প্লেট ধুয়ে সামান্য জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে। দেখো মশলাটা আমার মেশানো হয়ে গেছে। মশলাটাকে এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা দেখি যে আমাদের পটলগুলো ভাজা হয়েছে কিনা। পটলগুলো ভাজা হলে সেগুলোকে আমি তুলে নেব। তো দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল ছেঁকে পটলগুলোকে তুলে ফেলবো। অন্য একটা যেই বাটিতে আমি আলু তুলে নিয়েছিলাম সেই বাটিতেই আমি পটলগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর সেই একই তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম জল দিয়ে মিক্স করে, সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো। আর তারপরে বাটিটা ধুয়ে সামান্য একটু জল ওই মশলার মধ্যে দিয়ে দেবো, এতে করে মশলাটা পুড়ে যাবে না ভাজার সময়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে একটু চিনি দেবো স্বাদের জন্য, আর দেবো একটু গরম মশলা। গরম মশলা তোমরা পরে ইউজ করতে পারো। আমার যেহেতু উগ্রগন্ধ ভালো লাগে না, তাই আমি এটাকে আগেই ইউজ করে আমি এই মশলার সাথেই ভেজে নিই। এবারে মশলাটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজবো। 50% মশলাটা ভাজা হয়ে গেলে পরে দেখবে 50% ভাজা হয়ে গেছে, ওপরে তেল চলে এসেছে। এইবারে এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় আমি এর মধ্যে স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই মশলাটাকে আর সবজিগুলোকে একসাথে আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো ভাজবো। বারে বারে ঢাকা তুলে 10 মিনিটের মতো ভাজবো। ঢাকা তুলে দেখবো যাতে লেগে না যায়। এর ফলে কী হবে, সবজিটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভাজা হয়ে যাবে। দেখো এইভাবে কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কালার চলে এসেছে সুন্দর। আবার একবার ঢাকা দিয়ে দেবো আমি। আর এইবারে দেখো মশলাগুলো একদম ভাজা হয়ে গেছে কমপ্লিট। আর সবজিগুলোও দেখো 50% কি 80% সেদ্ধ হয়ে গেছে। 80 থেকে 90% সেদ্ধ হয়ে যায় সবজিগুলো। দেখো আলু পটলটা মোটামুটি 80 to 90% সেদ্ধ হয়ে গেছে। আর মশলাটাও আমার ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ আর নেই মশলার। এইবারে আমি এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দেবো। সামান্য বলতে যতটা আমাদের গ্রেভি খাওয়ার প্রয়োজন তার থেকে একটু বেশি জল দেবো। জল দিয়ে ফুটলে পরে আমি এটাকে ঢাকা দিয়ে হাই আঁচে কিছুক্ষণ আরও রান্না করে নেব। জল দিয়ে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো এবার এটাকে 10 মিনিটের মতো রান্না করে নেব হাই ফ্লেমে। ঠিক আছে, দেখো 10 মিনিট পরে ফিরে এসেছি। গ্রেভিটাও মোটামুটি ঠিক হয়ে গেছে। আর সবজিগুলো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, সুসিদ্ধ হয়ে গেছে। আলু পটল সমস্তই সুসিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু ঘি দেব। ঘি দিয়ে নাড়াচাড়া করে আমি সবজিটাকে নামিয়ে নেব। দেখো নাড়াচাড়া করে নিয়েছি, আর গ্রেভিটাও সুন্দর হয়ে গেছে। ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে আমার পেজটা ফলো করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করো। আর কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। তো বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো।